ঠাকুরগাঁয়ের রানীশঙ্কলে লোলতই নদীর ধারে একটি সেতু একা দাঁড়িয়ে, যার নেই কোনো সংযোগ সড়ক। কৃষকের বিস্তীর্ণ মাঠে সেতুটি দাঁড়িয়ে আছে একা, দুপাশে শুধু ফসলের মাঠ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। অথচ এই সেতুই হাজারো কৃষকের স্বস্তির নিঃশ্বাস হওয়ার কথা। ঠাকুরগাঁর রানীশঙ্কল উপজেলার নন্দুয়ার ইউনিয়নে লোলতই নদীর পাশে বিস্তীর্ণ মাঠে 2023-24 অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে 42,63,960 টাকা ব্যয়ে 15 মিটার সেতু নির্মাণের কাজ শেষ হয়। রাস্তাটা যদি আমাদের পুরোপুরি পাকা করে দেওয়া হয় তাহলে আমাদের প্রায় 3 থেকে 4 হাজার মানুষের সুবিধা হবে ফসল আনতে। এই রাস্তাটার কাজ হয়ে গেলে সব মানুষ এখান থেকে ফসল মাঠে ভালোভাবে নিয়ে যেতে পারবো। এটা হয়ে গেলে এই অঞ্চলের এই এলাকার কৃষক উপকৃত হবে। বর্ষাকালে ভণ্ডগ্রাম থেকে জওগাঁও বিলে হাঁটু সমান পানি জমে থাকায় বছরে একবার ফসল ফলানো সম্ভব হতো আগে। বর্তমান সরকার কৃষি খাতকে মজবুত করতে এবং উৎপাদন বাড়াতে বিএডিসি লোলতই নদীটির খাল খনন করে, ফলে প্রায় এখন 10,000 হেক্টর জমিতে 3টি ফসল আবাদ করা সম্ভব হচ্ছে। আর রাস্তাটা আমাদের ডুবে থাকে, এই রাস্তা দিয়ে হাঁটাচলা করা যায় না, এই রাস্তা দিয়ে ধান ওঠা যায় না, ধান ভাসায় নিয়ে আবার ব্রিজে আসতে হয়। রাস্তার এই পুরাতন রাস্তায় এখন নতুন রাস্তা হইলে আমাদের গাড়ি নিয়ে আসার সুবিধা হবে আর মানুষের চলাফেরা করার সুবিধা হবে। আর এই রাস্তা হইলে আমাদের চলাফেরা করার জন্য খুব ভালো হয়, যেন এই রাস্তা আমাদের পাকা হয়। এই রাস্তাটা হলে আমাদের উপকার, কৃষকের উপকার হবে। যেমন আমি এটা ভুট্টা লাগাইছি, প্রায় এখানে 2 বিঘা আছে, তাহলে আমাদের গাড়ির যোগাযোগটা, তাহলে এই যে যোগাযোগ এটা তাদের ভালো হবে। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জানান, রাস্তা নির্মাণ হলে কৃষকেরা তাদের ফসল খুব সহজে ঘরে তুলতে পারবেন। রানীশঙ্কল উপজেলার জওগাঁর লোলতই ব্রিজ থেকে বর্তমানে এখানে 3টা করে ফসল কিন্তু হচ্ছে। তো এখানে প্রায় 10,000 হেক্টরের মতো আবাদি জমি রয়েছে। এখানে অনেক কৃষক এই আবাদি জমির সাথে জড়িত। তো সমস্যা হলো এখানে রাস্তা নেই। রাস্তা না থাকার কারণে কৃষকরা কিন্তু ফসল বাসায় নিয়ে যেতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে কৃষকদেরকে, এবং এখানে ফসলের অনেক ক্ষতি হচ্ছে। তো এই জায়গায় যদি এখানে একটা রাস্তা নির্মাণ করা যায় তাহলে কৃষকরা খুব সহজেই তাদের উৎপাদিত যে পণ্য এবং ফসল এটাকে খুব সহজে তারা ঘরে নিয়ে যেতে পারে। সেতুর চারপাশ জুড়ে সুবিস্তীর্ণ সবুজ ফসলের মাঠ। মাঠে যাতায়াতের কোনো রাস্তা না থাকায় সময় মতো ফসল ঘরে তুলতে ভোগান্তিতে পড়তে হয় প্রায় 3 থেকে 4 হাজার কৃষককে। পানি নিষ্কাশন ও বিভিন্ন আবাদি ফসল বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সেতুটি নির্মাণ করা হলেও এলাকার কৃষকদের কপালে দুর্ভোগ যেন পিছুই ছাড়ছে না। শফিকুল ইসলাম শিল্পীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। উর্মি আক্তার শোভা, কালের কণ্ঠ।